হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভ নবমী, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেখো, আজকে আমি আগেই বলেছিলাম তোমাদের যে শাশুড়ি মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, হসপিটাল থেকে রিলিজ করেছে, তাই শ্বশুরবাড়ি আসতে হলো ফিরে। নবমীর দিন সকালেই বাড়ি আসতে হয়েছে, তাই মনটা ভীষণই খারাপ লাগছিল। সেই জন্য নবমীর সন্ধ্যায় বরমশাই ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে। এটা আমাদের থানা গঙ্গাজল ঘাটি, সেখানের ঠাকুর। দেখো, ভীষণই সুন্দর করেছে। এখানেই আজকে আমরা ঘাটি গঙ্গাজল ঘাটিতে 3টে ঠাকুর দেখেছি, 2টো প্যান্ডেলে আর একটা মন্দিরে। দেখো, সবগুলোই এক এক করে দেখাবো। তারপর ঘাটির পাশে আমরকানন বলে একটা জায়গা আছে, ওখানে দেখেছি। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। দেখো, আমি, হাজব্যান্ড, ছেলে সবাই আমরা। দেখো, এরপর আসছি মন্দিরের একটা ঠাকুর। মন্দিরটা ভীষণই সুন্দর, ঠাকুরটাও সুন্দর। আর অনেকগুলো সিঁড়ি বেয়ে ছেলেকে কোলে নিয়ে আর উপরে যায়নি। এবার দেখো পরের ঠাকুরটা। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছে সেই কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ঘুরেছে ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই কখনো মেঘে ঢাকা দেখো, আবার এখানে ঘাটির পাশেই অমরকানন, এটা আমাদের ব্লক অফিস অমরকাননে। দেখো, সেখানের ঠাকুর। এটা ভীষণই সিম্পল, সাদামাটা, তবুও দেখলাম। ঠাকুর দেখার পর্ব শেষ করে এবার খাওয়া দাওয়ার পালা। ছেলে মোমো খেয়েছে। দেখো, ওর জন্য মোমো। আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, ওরা বাবা ছেলে নিয়েছে, ওদের কাছ থেকে একটু করে নিয়ে আমি খেয়েছি। মোমোর সাথে চিকেন পকোড়াও নিয়েছিল, সেটা ভিডিও করা হয়নি। এই করেই নবমীটা কাটালাম।